হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে রেয়ার রেয়ার সিনেমার লিস্টে একটা নতুন সিনেমা নিয়ে কথা বলবো এবং আমার করা কিছু রেয়ার সিনেমার রিভিউ দেখে অনেকেই অনেক সিনেমা দেখেছে এবং তারা পার্সোনালি আমাকে জানিয়েওছে যে তাদের দেখে খুব ভালো লেগেছে সিনেমাগুলো। তো তারপর তারা কন্টিনিউ করতে বলেছে আমাকে এই এপিসোডটা, তো যে কারণে এই এপিসোডটা নিয়ে আলো করে বিভিন্ন রকম সিনেমা দেখছি এবং সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে কথা বলে একটা পিওরলি একটা অ্যাকশান মুভি নিয়ে, যারা অ্যাকশান মুভির লাভার, যারা অ্যাকশান সিনেমা দেখতে পছন্দ করে। তো আজকে তো রোববার দুপুরবেলা, আশা করি অনেকেই ফ্রি রয়েছো। তার বেশি কথা আমি বলছি না, আমার এই রিভিউটা দেখে তোমরা ইউটিউবে এই সিনেমাটা সার্চ করো এবং হিন্দি ট্যাব অ্যাভেলেবেল রয়েছে, যেটা সবথেকে খুশির খবর। সিনেমাটা সেখানে গিয়ে দেখো এবং গ্যারেন্টি দিচ্ছি সিনেমাটা তোমরা দেখে সিটি হাততালি ঘরে বসে বসে মারবেই। তো সিনেমাটার নাম হচ্ছে হু অ্যাম আই। এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। এটা জ্যাকি চ্যানের বহু পুরনো একটা সিনেমা। যারা জ্যাকি চ্যানের মুভি লাভার্স তাদের তো এটা আনডাউটেডলি অনেকে দেখার রয়েছে সিনেমাটা, কিন্তু যারা দেখেনি তাদের জন্য আমি ভিডিওটা করছি। যারা অ্যাকশন মুভি পছন্দ করে তারা এটা অবশ্যই দেখো। দেখো, আমি চাইলেই জ্যাকি চ্যানের অনেক সিনেমা নিয়ে রিভিউ করতে এর আগে পারতাম, কিন্তু কথা বলিনি, কারণ জ্যাকি চ্যানের অ্যাকশন তো বরাবরই ভালো, কিন্তু জ্যাকি চ্যান বেশিরভাগ ক্ষেত্রে সিনেমাগুলো করে পিওরলি অ্যাকশন কমেডি। সেখানে অ্যাকশন যেমন থাকে, তার সঙ্গে প্রচুর পরিমাণে ছাবলামিও থাকে। সেই ছাবলামিগুলো আমাদের ভালো লাগে, সেটা না, কিন্তু এইটা পুরোপুরি কিন্তু জ্যাকি চ্যানের অন্যান্য অ্যাকশন সিনেমার থেকে অনেকটাই আলাদা এবং এটার গল্পটা কিন্তু খুব সিরিয়াস একটা গল্প। এটার মধ্যে যে কমেডি নেই তা নয়, অ্যাকশনের মধ্যে যেরকম কমেডি জ্যাকি চ্যান করে থাকে হালকা ফুলকা সেগুলো রয়েছে, যেগুলোকে আমরা সিচুয়েশনাল কমেডি বলে থাকি, সেগুলো এখানে রয়েছে। নেই এমনটা না, কিন্তু এটার গল্পটা বা স্টোরির যে প্লট লাইনটা কিন্তু খুব সিরিয়াস। তো একটু করে যদি স্টোরি আমাকে বলতে বলা হয়, তাহলে এখানে সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আফ্রিকার কোনো এক মরুভূমিতে সিনেমার শুরুতে একটা খনন কার্য চলছিল এবং সেখান থেকে শ্রমিকরা একটা অদ্ভুত ধরনের একটা ধাতু পায় এবং সেই ধাতুটা তারা রিসার্চ করে জানতে পারে এটা খুবই শক্তিশালী একটা ধাতু। এবং তাদের কাছে সেই যন্ত্রপাতি বা কারুকার্য সেরকম ধরনের টেকনিক্যাল জিনিস ছিল না বলে তারা সেটাকে অন্য দেশে পাঠাবার চেষ্টা করে এবং তারই মধ্যে গাড়ির ঝাঁকুনির মধ্যে একটা অস্ত্র এমনভাবেই ব্লাস্ট করে, জিনিসটা পুরোপুরি ব্লাস্ট হয়ে গাড়িটাকে উড়িয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই একটা স্পেশাল টাস্ক ফোর্সের একটা টিম রয়েছে, যারা একটা গোপন মিশনে আসে এবং সেই মিশনটা তারা কমপ্লিট করার পর সেই টিমের মধ্যে আমরা দেখতে পাই জ্যাকি চ্যান রয়েছে, বিভিন্ন দেশের নানা রকম এজেন্টরা রয়েছে যারা এই ফোর্সের অন্তর্গত ছিল, মিশনের অন্তর্গত ছিল। কিন্তু হঠাৎ করে তাদের সঙ্গে একটা ষড়যন্ত্র হয়। পুরো প্লেন যারা আর কি দায়িত্ব ছিল সেই কর্নেল পুরোপুরি সেখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে তাদেরকে পুরো বিপদের মুখে ঠেলে দেয়। জ্যাকি চ্যান সেকে বুঝতে পেরে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে প্লেন থেকে পড়ে যায় আর বাদ বাকি প্লেনে যতজন আরও সৈনিক ছিল তারা রীতিমতো মারা যায়, কারণ প্লেনটা পুরোপুরি ক্র্যাশ করে যায়। এবার কেন ওদের সঙ্গে ষড়যন্ত্র করা হলো, ওই ধাতুটার রহস্য কী, সেটার সঙ্গে এটার কোনো কানেকশান রয়েছে কি না, তার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। এটা নিয়ে হচ্ছে পুরো গল্প এবং এরপরে ওই অ্যাক্সিডেন্টের পরে জ্যাকি চ্যানের ব্রেন থেকে তার সমস্ত স্মৃতি সে মুছে যায়। তার শরীরে যেমন যা টেকনিক্যালিটি সব তো রয়েছে, সে আগের মতোই ফিট রয়েছে, আগের মতোই সমস্ত রকম অ্যাকশান করে, শরীর তাকে ফিট তার হয়ে যায়, কারণ সে যেখানে গিয়ে পড়ে সেটা একটা আদিবাসী এলাকা ছিল এবং আদিবাসীরা তাকে পুরোপুরি ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করে তোলে এবং তার স্মৃতি না ফিরে এলো, সে পুরোপুরি ফিট হয়ে যায়। এবার আস্তে আস্তে যত গল্প এগোতে থাকে, জ্যাকি চ্যানের এই চরিত্রটা বিভিন্ন জায়গায় পৌঁছে হয়ে থাকে এবং দেখতে পায় তার পেছনে সবাই পড়ে রয়েছে তাকে ধরার জন্য। এবার জ্যাকি চ্যান বুঝতে পারছে না, তার তো কিছু মনে নেই যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কেন তাকে সবাই ধরার চেষ্টা করছে। তো সে একটু একটু করে যত এগোতে থাকে সে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারে এবং সে আদৌ তার নিজের স্মৃতি ফিরে পাবে কিনা, ওই ধাতুর রহস্য কী এবং এর পেছনে মূল ভিলেনটা কে, তার জন্য তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার পজিটিভ দিক যদি আমাকে বলতে বলে, আমি তোমাদেরকে যে আদিবাসীর পোর্শনটা দেখলাম যেখানেও ট্রিটমেন্ট হচ্ছে, এই পোর্শনটা দুর্দান্ত ছিল। এরকম একটা সিনেমা, এরকম একটা আদিবাসীদের জীবন দেখানো এবং সেখানে দাঁড়িয়ে ট্রিটমেন্ট হওয়া, চিকিৎসা হওয়া, সুস্থ হওয়া, এই যে পোর্শনটা দেখিয়েছে সেটা খুব দারুণ ছিল। এছাড়া পুরো সিনেমাটার যে সিনেমাটোগ্রাফি বা স্ক্রিন প্লে দুর্দান্ত লেভেলে ছিল এবং অ্যাকশান নিয়ে তো কোনো কথাই নেই, অ্যাকশান তো অন্য লেভেলের। জ্যাকি চ্যানের সিনেমা আমরা জানি অ্যাকশন চরম লেভেলের হবে। তো এখানেও তেমন একটা চেজিং সিকোয়েন্স রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা শহর জুড়ে তাকে সবাই চেস করছে, একটা গাড়ির পেছনে সবাই ছুটছে। তো ওই যে সিকোয়েন্সটা দেখার মতো ছিল, আপনারা ভাববেন শর্টগুলো দেখেছি কীভাবে এরা শর্টটা ক্রিয়েট করেছে, কীভাবে নিয়েছে শর্টটা, কারণ এত ন্যাচারাল, এত রিয়েল, যেভাবে হচ্ছে দেখে আমরা মনেই হবে না যেটা একটা সেটের মধ্যে হচ্ছে বা এটা একটা জিনিস তারা ক্রিয়েট করেছে, যেন মনে হচ্ছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা চেস সিকোয়েন্স চলছে রাস্তার মধ্যে, যেমনটা হয়ে থাকে। এমন ট্যালেন্ট রয়েছে জ্যাকি চ্যানের না কিছু কিছু দৃশ্যতে, আপনার দেখে মনে হবে যে আপনি যদি শটটা দেন আপনি আর বাঁচবেন না। সেই শটগুলো কি নিমেষে অনায়াসে দিচ্ছে জ্যাকি চ্যান, এত মাপা শট, দেখার মতো। একটা শট রয়েছে পুরো ছাদের ধার থেকে পড়ছে, যদি 1 সেকেন্ড একটু এদিক ওদিক হয় গিয়ে পড়বে পুরো 15-16 তলা থেকে একদম নিচে। সেই শটটাকে যেভাবে ক্রিয়েট করেছে, শুধুমাত্র মাঝখানে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা ধরলে জ্যাকি চ্যান বাঁচতে পারবে, ঠিক সেই জায়গাটা গিয়ে ধরছে এবং জায়গাটা ধরে ধরে ঘুরতে ঘুরতে নামছে। এত রিয়েল শট, আপনার যদি চোখের সামনে যদি আপনি দেখেন হনুমান যদি দেখেন, দেখবেন তাদের সেই ফিটনেস রয়েছে, এক জায়গা থেকে এক জায়গায় ঝাঁপিয়ে যাচ্ছে, উঠছে। তো জ্যাকি চ্যান মানুষের তার মধ্যে সেই অদ্ভুত সেই ক্ষমতা রয়েছে, কোনো চারপাশে কোনো সেই বডি টেবল নেই, কিছু নেই, নিজে করছি জিনিসগুলো দেখতে দারুণ লাগে এবং জ্যাকি চ্যানের অদ্ভুত ধরনের ফিটনেস দেখার মতো। সিরিয়াসলি বলতে গেলে ছোটো ছোটো জায়গা দিয়ে ঝুঁকে যাচ্ছে ফাঁক দিয়ে, এগুলো দেখার মতো ছিল। এবং এই সিনেমায় জ্যাকি চ্যানের পারফরমেন্সও খুব ভালো, যেহেতু একটা সিরিয়াস টাইপের পার্ট,
সে নিজের স্মৃতি ভুলে গেছে, নিজেকে মনে করার চেষ্টা করছে। তো যেখানে আমরা জ্যাকি চ্যানের পারফরমেন্স দেখতে পাবো, অভিনয় দেখতে পাবো, ওই কমেডি থেকে বেরিয়ে একটু সিরিয়াস টাইপের কিছু যদি দেখতে চান জ্যাকি চ্যানের, তাহলে এই কাজটা দেখতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে এইটার পার্টিকুলার যে অ্যাকশানটার জন্যই বলবো সিনেমাটা অবশ্যই দেখো, সেটা হচ্ছে এই সিনেমার ক্লাইম্যাক্স অ্যাকশান। একটা ছাদের ওপর দুটো ফাইটারের সঙ্গে, দুটো ফাইটার রয়েছে তার সঙ্গে অ্যাকশন। এবার বুঝতে পারছি একদিকে জ্যাকি চ্যান, একদিকে দুটো ফাইটার। তো জ্যাকি চ্যান তো 2 নিমেষের মতো সবাইকে শেষ করে দেয়, তার এত ফিটনেস রয়েছে, এমন তার টেকনিক রয়েছে। কিন্তু এখানে যে দুজন ফাইটার রয়েছে তারা এতটাই মানে স্ট্রং, তাদের এতটাই ফিটনেস, এদের সঙ্গে জ্যাকি চ্যান সহজে পেরে উঠছে না। তো ওই যে অ্যাকশন সিকোয়েন্সটা টানা 10-15 মিনিট ওদের সঙ্গে টানা একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, ওটা দেখার মতো আনবিলিভেবল অ্যাকশন সিকোয়েন্স। যে ধরনের স্টান্ট হচ্ছে, যে ধরনের ক্যারাটে কুংফু মার্শাল আর্ট আমরা দেখতে পাচ্ছি তিনজনের মধ্যে, মানে ভাববেন যে কী হচ্ছে ভাই, এটা কী ধরনের জিনিস হচ্ছে। পুরো মাথা ঘুরিয়ে দেওয়া অ্যাকশন, সিরিয়াসলি বলতে গেলে মানে চরম লেভেলের অ্যাকশন। আপনি অ্যাকশনটা দেখতে দেখতে ঘরে বসে ফোনে হাত নিয়ে আপনি সিটি হাততালি মারতে শুরু করে দেবেন, এমন চরম লেভেলের অ্যাকশন। আপনারা এরকম ধরনের অ্যাকশন খুব একটা দেখেননি। দেখুন একটা হিরো দুজনের সঙ্গে লড়ছে, এটা ওটা হচ্ছে, কিন্তু এখানে যেভাবে জিনিসটা ঘটছে, যেভাবে অ্যাকশনটা হচ্ছে, বা বাদবাকি যে সিনেমা জুড়ে যে চেস সিকোয়েন্স সব কিছু যেভাবে ঘটছে, আপনার এত রিয়েল লাগবে, এত রিয়েল লাগবে, আপনি ভাবতে পারবেন যে এরকম হতে পারে ভাই, এরকম ধরনের জিনিস ঘটতে পারে। এবং তার সঙ্গে তো এই সিনেমার স্টোরিটাও ভালো, একটা স্টোরির মধ্যে ডেপথ রয়েছে। শুধু যে অ্যাকশন দেখিয়ে গেলাম, মানে বেশিরভাগ জ্যাকি চ্যানের সিনেমাগুলো আপনি দেখেন জ্যাকি চ্যানকে গুরুত্ব দেওয়া হয়, অ্যাকশনকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখানে সব কিছুর মধ্যে স্টোরিকে এতটা ইম্পর্টেন্স দিয়েছে যে কারণে পুরো সিনেমাটা দেখতে ভালো লাগে, এন্টারটেন করে আপনাদেরকে। এবং খুব একটা বড় সিনেমা নয়, ছোটো সিনেমা, কিন্তু যেটুকু টাইম দেখবেন আপনি অন্য কিছু ভাবতে পারবেন না, সিনেমাটার মধ্যে আপনি থাকবেন। তো আমি এটা বলবো অবশ্যই দেখো, যারা অ্যাকশন মুভি লাভার তারা অবশ্যই এটা কোনোভাবে মিস করো না, দেখার মতো একটা কাজ। যারা দেখবে না বিরাট বড় কিছু মিস করবে। আই থিঙ্ক অনেকে দেখেছে কিন্তু অনেকে দেখেনি, যে কারণে মনে হয় ওটা করা উচিত। হিন্দিটা অ্যাভেলেবেল রয়েছে, ইউটিউবে সার্চ করো, ফ্রিতে দেখে নাও। এরকম ধরনের সিনেমা ফ্রিতে দেখা মানে বিরাট কিছু জানবে। আমার তো দেখে এখন মনে হচ্ছিলো যে এই সিনেমাটা যে সিনেমা হলে গিয়ে দেখতে পেতাম আলাদা মজা পেতাম। তো এটা নিয়ে কথা বললাম, পারলে দেখো, দেখেছে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।